তুমি যে হায়াত নিয়ে গর্ব করো, তুমি যে হায়াতের চেয়ারম্যানই করো, তুমি যে হায়াতের মেম্বারই করো, তুমি যে হায়াতের লুটতরাজি করো, তুমি যে হায়াতের জুলুম করো, তুমি যে হায়াতের মানুষের উপরে জুলুম আর অত্যাচারের স্টিমুলার চালিয়ে দাও, তুমি যে নিজেকে ধরাকে সরা মনে করো না, তোমার চেয়ারের পাওয়ারে তোমার ক্ষমতার বলে তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু এই কথাটা স্মরণ রাখবা, তোমার হায়াতের পিছনেই কিন্তু মৃত্যুর পরোয়ানা জারি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই কথাই বুঝাইতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য আল্লাহ পাক অন্যত্র বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। যখন পরোয়ানা জারি হয়ে যাবে, ঠিক মুহূর্তের ভিতরে তুমি স্টিমারে থাকো, ওখানেই তোমার মরণ হবে। তুমি বিমানের ভিতরে থাকো, ওখানেই তোমার মরণ হবে। নামাজের মুসাল্লায় থাকো, ওখানেই তোমার মরণ হবে। ব্যবসায়ী অবস্থায় দোকানে থাকো, ওখানেই তোমার মরণ হবে। রিস্কার ভিতরে থাকো, ওখানেই তোমার মরণ হবে। এটা আমরা দেখতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন পেরেশানির কারণ নাই। এই জন্য আসল হায়াত হলো আখিরাতের হায়াত, আসল জীবন হলো আখিরাতের জীবন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্নাকা তাআলা ফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক দলিল পেশ করতেছেন, শোনো, আগেকার জমানার যত নবী পয়গম্বর জমিনে এসেছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত থেকে হাবিবি কিবরিয়া পর্যন্ত যত নবীরা এসেছে, নবীদের যত উম্মতেরা এসেছে, সবার কাছে আমি এই কথা স্পষ্ট জানাই দিলাম, দুনিয়ার নবীরা উম্মতদেরকে এই কথা জানায় দাও, নিজের দিকে ডাইকো না, চেহারা সাজানোর ফিকির করায়ও না, সম্পদ বাড়ানোর ফিকির করায়ও না, আখিরাতের দিকে ডাকো। কারণ নবীর এই কথাই বলতেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। সমস্ত নবীরা একটাই ঘোষণা, আমার দিকে না, আমার আল্লাহর দিকে। কারণ এই আখিরাতের দিকে দাবিত হও। আখিরাত উত্তম, দুনিয়া ক্ষণস্থায়ী। मौत जिस दिल आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलकुल मौत आ गई घर तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हलाले के लिए। बाप बाई माँ बुई सब जन बसन और यारगार, आशिको माशूक नौकर बन गए खिदमत गुजार, हस्न तेरा चंद रोजा खरफला हो जाएगा, जिस पे तेरा नाजो हो गई खाक में मिल जाएगा। ए दुनियार मानुष, আল্লাহর ভয় দিলের ভিতরে বসাও, কারণ সব কিছুর মালিক হইলেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। যে মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা বিবিকে পরিচালনা করে আল্লাহর রাজি আর খুশি অনুযায়ী। ঠিক কিনা বলেন? যে মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়, এই মানুষটা বিবিকে আল্লাহর হুকুমের ভিতরে চালায়, এই মানুষটা তার সন্তানকে আল্লাহর হুকুমের ভিতরে চালায়, এই মানুষটা তার মেয়েকে আল্লাহর হুকুমের ভিতরে চালায়, আল্লাহর হুকুম ছাড়া চলাফেরা করে না, তার মাল দৌলত তার সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করে, ওই অনুযায়ী খরচ করে, নিজেও জান্নাতি, বিবিও জান্নাতি, ছেলেও জান্নাতি, মেয়েও জান্নাতি। আল্লাহ বলেন টোটাল ফ্যামিলিটা জান্নাতি, এটা জান্নাতি প্যাকেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জান্নাতি প্যাকেজ কিভাবে? আল্লাহ পাক অন্যত্র বড় চমৎকার বয়ান করতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন, যদি কোনো ইমানদার নরওয়ার নারী ঈমান আনার পরে আমলে সালেহ করে, আমলে সালেহ করলে তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, তার জন্য আমি এরকম জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন।